আঙুল ফাঙুল কেটে চলে যাবে একদম। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। কদিন আগেই দুদিন ধরে যা ঝড় বৃষ্টি হলো, সেই বৃষ্টির জল কিন্তু একদম পুরো জমিতে দাঁড়িয়ে গেছে। আর জমির মাঝখানে ছোট ছোট যে ডোবা থাকে, সেই ডোবাগুলো সব ভর্তি হয়ে গেছে। আর ডোবার সব মাছ মাঠে কিন্তু চারিদিকে চারিয়ে গেছে। সবাই মাছ ধরছে, কেউ রাত্রেবেলা ধরে, কেউ সকালবেলা, দিনের বেলা। তো আমি পেছে নিয়ে বেরিয়েছি, আমরা তিনজনে আজকে মাছ ধরবো বলে। বেশিরভাগ সবাই কই মাছই পাচ্ছে। দেখা যাক কি কি মাছ পাই। যা মাছ পাবো সেই মাছ দিয়ে একটা রেসিপি করব। আপনারা দেখুন কিভাবে আমরা মাছ ধরি পেছে দিয়ে। এই জমিটায় নামবো প্রথমে। জমিতে উঠে গেছে না? হ্যাঁ, আমাদের পরি হওয়ার পর এই প্রথম ফিশিং হচ্ছে। মানে আমি মাছ ধরতে নামছি। এরপরে প্রচুর ফিশিং আপনারা দেখতে পাবেন। অনেকদিন পর পপি লেগেছে। খুব বেশি মাছ না পেলেও হবে, মোটামুটি 5-6টার মতো পেলেই হয়ে যাবে রান্নার মতো। সবাই এত মাছ ধরছে, আমরা 5-6টা মাছ পাবো নি। তাই সব চারি চারি যাবে। ও সাথী, তুমি ওই জমিটায় যাও, আমি আর দিদি এই জমিটা একটু ধরি, খুঁজে বেড়াই, তারপরে আবার ওইদিকে যাব। ফাটলেই ঢুকে থাকবে। এখনো একটাও মাছ চোখে পড়েনি। এই একটা মনে হয় কালো মতো, এই যে। হ্যাঁ গো দিদি, এই একটা দেখো কই মাছ, একদম ফাটলের উপরে কিন্তু কই মাছটা বসে আছে কালো মতো। ওই দেখো, পেয়েছো? হ্যাঁ পেয়েছি। আই ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে। ধরো ধরো, না চাপলে ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। এই তো আছে, চাপ চেপে তো দিয়েছি, ভিতরে তো ছুটতেছে, ধরতে পারিনি তো। দেখি, হাই দেখো, হাই দেখো, ধরতেই পারিনি। কোথা গেল? এই তো এই দিকটাই ওই মাছ তো, সাবধানে ধরো না কাঁটা মেরে দিলে। এই দেখুন, একটা কই মাছ পেয়েছি। প্রথমেই একটা বৌনি হয়ে গেল। নন্টের মা, তোমার কি খবর গো? পেয়েছো? দেখতে পেয়ে গেল একটা। একটু ফাটলের দিকে ভালো করে এই দেখো, এইখানে একটা বসে আছে। পেয়েছো? এই যে একটা বসে আছে। কই বাবা, কই মাছ বলে কানি কানি যায়। ধরতে পারবে হাত দিয়ে? ধরেছি। এর মাথাটাকে ভালো করে চেপে ধরতে হয়, দেখছো? দিদিও একটা কই মাছ পেয়ে গেল। এই দেখো, ওই একটা কানি কানি যাচ্ছে। ওই দেখো, ওই দেখো, পালাচ্ছে। দেখছো কিরকম করে যাচ্ছে, দেখছো? এই যে ধরেছি। তুমি বালতিটা সোজা করো, আর বালতি থেকে আবার জমিয়ে মাছ পালিয়ে যাবে। খুঁজে পাইনি আর। পেয়েছো? বাবা, কাঁটা মেরে দিয়েছে। ধরেছি অনেক কষ্টে বাবা। এই দেখো, এই জমিটা পুরোটাই মোটামুটি ভালো করে খুঁজে নিলাম। 2-3টে তো মাছ পেলাম। এবার ওই দিকটায় যাবো। কি গো, তুমি কি একটাও পাওনি? না, ভালো করে খুঁজো। আমি একটা কই মাছ পেয়েছি। পেয়েছো? যাচ্ছি, দাঁড়াও, এই ধারটা একটু খুঁজে নি। এই দেখো বসে আছে, দেখো একটা কেমন করে পালিয়ে গেছে ধরতে ধরতে। ধরেছি। কিরকম লাফালো দেখছো? নে করে 4টে দেবো, ধরা হয়ে গেছে। হ্যাঁ চলো ওইদিকে, চলো ওই জমিটায় যাই। সাথী একটা পেয়েছে। ওই জমিটাই যাই। কি রে, তোরা মাছ খাচ্ছিস? এই যে অনেক কষ্ট পেয়েছি। রন্ডের মায়ের হাত থেকে শুধু মাছ পালিয়ে যাচ্ছে। রন্ডের মা বসে বসে মাছ ধরতে যে কাপড় দিয়ে ধরলে ভালো আমি কাপড় চাপা দিয়ে গেছি, তবু পাইনি। ওইখানটাই সেই মাছটা ছিল মনে হয়। গেলে কিন্তু আর পাবো না। ও দিদা, তোমরা মাছ পেয়েছো? চলো, অনেকগুলো মাছ ধরছি, আর অনেকগুলো জমি ঘুরে ঘুরে মাছ ধরা হলো। এবার গিয়ে রান্না করব। আর বেশিক্ষণ সময় দেওয়া যাবে না। বাবা, পেছেটা কার্যকরী হয়েছে, ভালোই মাছ ধরা যায়। এই দেখো, 7-8 পিস মাছ পেয়েছি, এটা হলেই হয়ে যাবে। আজকে বেগুন, এই কই মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল করব, আর কাঁচকলার বড়া করব। চলো, ধরেই ছাড়লাম মাছ। হ্যাঁ, ভালোই মাছ হয়েছে কিন্তু। ঘন্টা তো হয়ে গেল পপি দি। 2-2.5 ঘন্টা। 2 ঘন্টা মাছ ধরে এতগুলো মাছ পেয়েছি। 7 পিস না 8 পিস মাছ পেয়েছি, তবে খারাপ কি, ভালোই তো পেয়েছি।
গাছে বেগুনও হয়ে আছে গো, বেগুন তুলে নেবো পরে। আজকে এই জমির ধারে বসে মাছগুলো বেছে নিই। এখানেই বেছে ফেলো তো, এখানটাতেই বেছে নিই। এই দেখো না বটি আয়, তোরা চলে আসছিস বাগান নিয়ে, আমরা মাছ বাছবো আর তুমি গাছে বেগুন তুলে নাও। হ্যাঁ, মাছটা একবারে চঞ্চলে আছে দেখছো, এটা দেখো একবারে হলুদ হয়ে আছে। এই দেখুন একদম পাকা কই, এই যে পেছন দিকে পেটটা হলুদ হয়ে আছে। অনেকদিন পর জলটা হয়েছে, পুকুরে যা ছিল সব উঠে গেছে। সব কই মাছ উঠে এসছে জমি। কই মাছের জান শক্তি গোড়া গো, দেখো যতই কাঁচাল মানো মরবে নি। এটা কয়টা বেবে কোথা যাচ্ছে, ওরাই দিলেও দেখনি জ্যান্ত। ওই দেখো একটা পালাচ্ছে পেছন দিক দিয়ে। এই তুই কি আবার জমিকে যাবি? জমি থেকে ধরলাম, পালিয়ে আয়। এত কষ্ট করে ধরলাম, চলায়। মধ্যিখান দিয়ে এরকম করে চেলা করে দেবো, তাহলে ভালোভাবে তেল ঝালটা ঢুক। কই মাছগুলো সব পালিয়ে যাচ্ছে। এই গাছ ভর্তি বেগুন হয়ে আছে, যেন সব তুলে ফেলোনি। বড় বড় দেখে তুলো, চারদিকে বেয়ে বেয়ে পালাচ্ছে, এদিকে একটা ওইদিকে একটা। এই এদিকে এদিকে দেখা। পপি দিদির বাগানে এরকম সাইজের বেগুন হয়েছে, এই বেগুনগুলো খেতে হেভি লাগবে। দেখুন কত লম্বা লম্বা হয়েছে বেগুনগুলো। এতগুলো তুলেছি, এইগুলোই হয়ে যাবে। হ্যাঁ বনু কাঁদতেছে, আমি শুনতে পাইছি, যাচ্ছি। এই তো মাছ বেছেই চলে যাবো, এখন মাছ ভাজছি। কই মাছের ঝালটা দারুণ করে বানাবো, একটু তেল বেশি করে দিতে হবে। কি গো হয়ে গেল আজকের মতো? কত দুধ, গ্রামে সব গরুদের গোয়ালা গিয়ে ঘর থেকে দুধ নিয়ে আসে। এই যে মোটামুটি 7-8 পিস মাছ আছে, সাথী তো বেগুন তুলে নিয়েছে, আর একদম মাছ ধুয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে দেখা হচ্ছে। মাছ ধুয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে বসে পড়ছি, এবার রান্না শুরু করব। আজকে সাথী মশলা করবে, সাথীর আজকে মশলা করার পালা। আর কাঁচকলার বড়া করবো বলছিলাম, ওই যে একদম এক ছোড়া কাঁচকলা নিয়ে চলে এসছে বাজার থেকে, একদম নরম নরম। এই দেখো এক ছড়া কাঁচকলা। দিদি শুধু খোসা ছাড়াতে হবে নি, দুদিকে গোটা গোটা থাকবে। হ্যাঁ গোটা গোটা থাকবে, শুধু দুদিকে একটু করে কেটে দাও। আমি চান করে এসেছি। বাবা চান করে তাড়াতাড়ি চলে আসবি। আর নন্টে তুই আবার কখন চান করতে যাবি? চান করে তুই চান করে চলে আসছিস। সরষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আজকে গোটা গোটাই থাক। সাথী আজকে একদম মশলা মিহি হবে, একদম মিহি করে বাটো। কাঁচকলা একটা কষ থাকে, কালো হয়ে যায়, তো সেদ্ধর সময় কলা যাতে কালো না হয়ে যায় সেই জন্য একটু হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো। দাঁড়িয়ে পড়ছিস কেন? হলুদ গুঁড়ো, লবণ, এই যে মরি পেঁয়াজ নিয়ে এসছে, এই মরি পেঁয়াজ দিয়ে আজকে মাছের তেল ঝাল হবে। এই পেঁয়াজ তো ছোট ছোট, একে দুফালি করে দেবো, বেশি কুচি করার দরকার। এই মরি পেঁয়াজ যা ঝাঁজ, পাশে যে বসে থাকবে তারও চোখ দিয়ে জল বেরোবে, যে কাটবে তারও চোখ দিয়ে জল বেরোবে। এদিকে কিন্তু সবাইয়ের ঘরে ঘরে এই মরি পেঁয়াজ চাষ করে। আমাদের এদিকে প্রচুর মরি পেঁয়াজের চাষ হয়। ওদিকে কাঁচকলাটা সিদ্ধ হচ্ছে, দেখি হলো নাকি। পপি তো খাওয়াতে গেছে, এখনো আসেনি।
কাঁচকলাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখো, পপি তো এখনো আসেনি, আমি ততক্ষণ মাছটা ভাজতে থাকি। কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। ও মা, হ্যাঁ, তুমি মায়ের মতন তুমি মশলা পারোনি। মশলা বাটতে পারিনি আমি। ঠিক আছে, তুই টুকটুকে মায়ের কাছে খাবি, আমি আর রান্নাও করবো নি, ঘরে মশলা বাটবো নি। টুকটুকির মায়ের প্রশংসা করছিস কেন? ওই মাছ কিন্তু কড়াই দিলেও দেখছো বেশ কে ধরো হয়ে যায়। কি জানি মনে কান গেল। মাছ তো ভাজা হয়ে গেছে, এবার মাছের আলুগুলোও ভেজে নেব। আলু, লবণ, হলুদ গুঁড়ো। তুমি কই মাছ ধরতে গেলে আমাকে নিয়ে যাবলে, সবার চলে গেল, আমি একা ঘরে ছিলাম। তো তোকে কি মাছ ধরতে তুই পারবি যে তোকে নিয়ে যাব? আমি কাদা ঘাটবো। হ্যাঁ, ওই জন্যই তো তোকে নিয়ে যায়নি, তুই কাদা ঘাঁটবি, মাছ ধরতেও পারবি নি। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আমি কি বলবো? পরীকে স্নান করিয়ে একদম ঘুম পাড়ি রেখে দিয়ে চলে এলাম। এদিকে দেখতে পাচ্ছি দিদি অনেক কাজ এগিয়ে দিয়েছে, মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি রান্নাটা করব। কালো জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজের ওপর দিয়ে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। আর যে পেঁয়াজগুলো একদম ভেজে আমি গলিয়ে নিয়ে একটু গোটা গোটা থাকবে, আজকে রান্নাটা খেতে দারুণ লাগবে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো। বহুদিন পর আজকে মাঠ থেকে মাছ ধরলাম সবাই মিলে, দারুণ মজা হলো বলো। মজা হলো, মাছ ধরে রান্না করে খাওয়ার মজাটা। আর কদিন পরে এই মাঠে মুগরি বসাবো, চিংড়ি মাছ ধরবো। এই কোটাল জল ঢুকলেই চিংড়ি মাছ হবে। আমি সব থেকে বড় মাছ ধরছি। সব থেকে বড় কই মাছটা পেয়েছো তুমি? এই দেখুন, পেঁয়াজের সঙ্গে গুঁড়ো মশলা একটু হালকা করে ভেজে নিয়েছি, আর পেঁয়াজগুলো এই দেখুন গোটা গোটা আছে। এবার বাটা মশলা দেব। এখানে সর্ষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা আছে, পুরো মশলাটাই দেব। অল্প একটু জল দেব। মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলু, জল, এই দেখুন কেটে ধুয়ে রাখা বেগুন আছে, আর এই রকম নরম নরম বেগুন আজকে আমি ভেজে রান্না করব নি, ঝোলের মধ্যে দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে, এরপর খেতে ভালো লাগবে। লবণ। আজকে রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল হবে না, আবার খুব বেশি গ্রেভি গ্রেভি হবে না। এই যে এতটা জল দিয়েছি, বেগুন আলু সেদ্ধ হলে অনেকটা কমে যাবে। চাপা দিয়ে সবকিছু ভালো করে সেদ্ধ করে দেব। দৌড় একটা খাবি নাকি? খাবি কাঁচকলা সেদ্ধ? খাবি? খেতে পারবি তো? আমি তো ছোট হচ্ছে তো আমার। হচ্ছে তো আমার, এত দেরি হচ্ছে কেন? তোমার করতে তুমি তো বড়, আমি তো ছোট। তোমার থেকে আমি কত 6 বছর জানো? ক বছরের ছোট? তুমি 4 বছর, আমি 8 বছর। ও 7 বছর। হয়ে গেল। খানিকক্ষণ পর একবার দেখবো সেদ্ধ হলো কিনা। রান্নার কালারটা কিন্তু দারুণ এসছে। এই যে বেগুন সেদ্ধ হয়ে গেছে, আর তার সাথে আলুও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা সব কই মাছ দিয়ে দেব। ভেজে রাখা কই মাছ,
আলু বেগুন দিয়ে কই মাছের ঝাল হয়ে গেল। এবার কাঁচকলার বড়াটা হলেই হয়ে যাবে। আজকে আমি নিরামিষ কাঁচকলার বড়া করব, গোটা জিরে ভেজে দেব। খুব বেশিক্ষণ জিরে ভাজতে সময় লাগবে না, একটুখানি ভেজে নিলেই হয়ে যাবে। জিরে খুব ভালো করে ভাজা হয়ে গেছে, ঢেলে দেব। আজকে সাথীর পালা। হ্যাঁ, এবার সাথী শিখে যাবে মশলা করতে, পপি কিচেনে কিরকম করে মশলা করতে হয়। জিরে ভাজা যে কোনো এতে দিলে আর কি খেতে ভালো লাগে। নিরামিষ তরকারি। সেদ্ধ করে রাখা কাঁচকলা, সেদ্ধ করে রাখা আলু, এতটা হলেই হয়ে যাবে। সেদ্ধ করে রাখা আলু আর কাঁচকলা প্রথমে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব, তারপর বাদবাকি মশলা দেব। এমনিতে তো কাঁচকলা সহসায় বাচ্চারা খেতে চায়নি, কাঁচকলা খাওয়া কিন্তু খুব ভালো। এইভাবে বাড়িতে বড়া বানিয়ে দেবেন, যে কাঁচকলা খায়নি সেও কাঁচকলা খেয়ে নেবে, বুঝতেই পারবে না যে বড়ার মধ্যে কাঁচকলা আছে। সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি আলু আর কাঁচকলা। এবার বাদবাকি মশলা দেব। প্রথমে দেব কাঁচা লঙ্কা কুচি, লবণ, হলুদ গুঁড়ো দেব, ভাজা জিরে গুঁড়ো পুরোটাই দেব। সব কিছু বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এই দেখুন, একটুকু কিন্তু হাতে লেগে যাচ্ছে না। তেল গরম হোক, এবার বড়ার আকারে ভেজে নেব। সরষের তেল, তেল গরম ভালো করে হয়ে গেছে, এবার বড়ার আকারে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের করে ভাজতে পারেন, আমি এরকম সাইজের করে ভাজবো। আপনারা চাইলে নিরামিষ দিনে এই কাঁচকলার বড়া তৈরি করে খেতে পারেন। কাঁচকলার কোফতা খেতেও ভালো লাগে, আর কাঁচকলার বড়াও খেতে ভালো লাগে। আর তোরা কি করছিস? রান্না করতেছি। দেখলে মনে হবে যেন কুমড়ো ফুলের বড়া ভাজা হচ্ছে। কাঁচকলার বড়া ভাজা হয়ে গেল। এনে নন্টে, দুটো করে দেবে। ও বাবা, দুটো খাবি? আমার মাছের ঝাল দেখলেই যেন খেতে ইচ্ছা হয়। দিচ্ছি তৈরি করে। এনে আমার পাতে খেয়ে দেখো কাঁচকলার বড়া কেমন হয়েছে আজকে। কেন চারটে নে? বলে আচ্ছা, আরে বড়াটা কিনবে। বেগুন দিয়ে আলু দিয়ে কই মাছের ঝাল খুব ভালো লাগছে পপি দি। খুব ভালো লাগছে। বড়াটার কিন্তু দারুণ স্বাদ লাগছে। আমি আর কাঁচকলার বড়া না খেয়ে থাকতে পারলাম না, ওই করে নিয়ে আমিও খেতে বসে পড়েছি। কেউ বলবে নি এটা কাঁচকলা আছে, কেউ ধরতেই পারবে না কাঁচকলার বড়া হলো। আর কাঁচকলা দিয়ে ঝোল করলে বাচ্চারা কাঁচকলাগুলো ফেলে রাখে, খেতে চায় না। রান্নাটা ঝাল হয়নি তো? এই নন্টে, গৌরের দিকে তাকিয়ে দেখ, গৌর মাছ খাচ্ছে, তুই মাছটা খাসনি কেন? মাছটা খাবি তো? আজকে আমার মাকে দেখে আহ্লাদ, অন্যদিন একাই সারি সারি মাছ খেয়ে নেয়, জানো? মাছ খেয়ে নেয়। আজকে রান্না দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।